হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক কেরিয়ার। নমস্কার, আমি বিপ্লব আচার্য। যদি আপনি কোনো বিজনেস করার প্ল্যান করে থাকেন এবং সেখানে আপনার ফান্ডের শর্টেজ থাকে বা আপনার যদি বিজনেস লোনের প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা পিএমইজিপি লোন স্কিম আপনার জন্য একদম পারফেক্ট। পিএমইজিপির ওপর আমার অলরেডি বেশ কিছু ভিডিও করা আছে, বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 2026-এ পিএমইজিপিতে কী কী আপডেট এসছে এবং পিএমইজিপি এখন অ্যাপ্লাই করতে গেলে কী কী ক্রাইটেরিয়া ফিল করতে হবে। পিএমইজিপি স্কিমে লোন পেতে গেলে কোনো মিডিল ম্যানের প্রয়োজন হয় না, আপনি নিজেই এই স্কিমে অ্যাপ্লাই করে লোন নিতে পারবেন। বাট আপনার কাছে একটা সঠিক প্রজেক্ট রিপোর্ট থাকতে হবে এবং প্রপার ডকুমেন্টস থাকতে হবে। এবার কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, প্রজেক্ট রিপোর্ট কীরকম ভাবে বানাবেন, তার সমস্ত কিছু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে আমরা অল্প জেনে নিই পিএমইজিপি স্কিম আসলে কি। পিএমইজিপির ফুল ফর্ম হলো প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম। যাদের কাছে কোনো বিজনেস প্ল্যান আছে কিন্তু টাকার অভাবে তারা স্টার্ট করতে পারছে না, তাদেরকে সরকার পিএমইজিপি স্কিমে 50 লাখ টাকা পর্যন্ত লোন প্রোভাইড করে এবং সেখানে ক্যাটাগরি ওয়াইজ 35% পর্যন্ত সাবসিডি পাওয়া যায়। এবার কারা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ পিএমইজিপি স্কিমের এলিজিবিলিটি, যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 8 পাস কোয়ালিফিকেশন থাকতে হবে। যদি 8 পাস কোয়ালিফিকেশন না থাকে তাহলে আপনি ম্যানুফ্যাকচারিং সেক্টরে 10 লাখ টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন এবং সার্ভিস সেক্টরে 5 লাখ টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনার এর চেয়ে বেশি অ্যামাউন্টের প্রয়োজন হয় তখন আপনার কাছে মিনিমাম 8+ সার্টিফিকেট থাকতেই হবে। নেক্সট হচ্ছে আপনার কাছে আধার কার্ড থাকতে হবে এবং আপনি একজন ভারতীয় নাগরিক হতে হবে। এবং থার্ড হচ্ছে আপনার কাছে বিজনেস আইডিয়া থাকতে হবে। এই কয়েকটা জিনিস আপনার কাছে থাকলে আপনি এই স্কিমে অ্যাপ্লাই করার জন্য এলিজিবল। এবার আসি সাবসিডির বিষয়ে। সরকার সাবসিডি কীরকমভাবে ডিস্ট্রিবিউট করে। পিএমইজিপি স্কিমে সাবসিডি ডিস্ট্রিবিউশনের বেশ কিছু ভাগ রয়েছে। যেমন যদি আপনি জেনারেল ক্যাটাগরির পুরুষ হন এবং আপনি যে ইউনিটটা করতে যাচ্ছেন অর্থাৎ আপনার বিজনেসের লোকেশনটা যদি গ্রামে হয়, সেই ক্ষেত্রে আপনি এই স্কিমে টোটাল প্রজেক্ট রিপোর্টের উপর 25% সাবসিডি পাবেন। সিমিলারলি যদি একই কন্ডিশনে আপনার বিজনেস এরিয়াটা যদি শহর এলাকা হয় বা আরবান এরিয়াতে হয়, সেই ক্ষেত্রে আপনি সাবসিডি পাবেন 15% অর্থাৎ 15% টোটাল প্রজেক্ট কস্টের ওপর। 10 লাখ টাকার যদি প্রজেক্ট হয়, গ্রামে হলে আপনি 25% মানে 2.5 লক্ষ টাকা সাবসিডি পাবেন এবং শহরে হলে পরে 15% অর্থাৎ 1.5 লক্ষ টাকা সাবসিডি পাবেন। এটা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির পুরুষদের জন্য। জেনারেল ক্যাটাগরি পুরুষ বাদ দিয়ে বাকি অন্যান্য যে কোনো ক্যাটাগরি, সে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি অথবা কোনো মহিলা ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, তারা যদি অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে সে গ্রামে যদি ইউনিট হয় বা বিজনেস অ্যাড্রেস যদি গ্রামে হয় তখন সে 35% সাবসিডি পাবে এবং যদি তার বিজনেস এরিয়াটা শহরে হয় তখন সে 25% সাবসিডি পাবে। সেলফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিছুটা ডিফারেন্স রয়েছে। যদি জেনারেল ক্যাটাগরি পুরুষ অ্যাপ্লাই করে, সে গ্রামে অ্যাপ্লাই করুক অথবা শহরে অ্যাপ্লাই করুক, দুটো ক্ষেত্রেই তাকে সেলফ ইনভেস্টমেন্ট হিসেবে 10% ইনভেস্ট করতে হবে। এবং অপরপক্ষে বাকি আদার সমস্ত ক্যাটাগরি এবং ফিমেল ক্যান্ডিডেট তারা যদি অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে তাদেরকে সেলফ ইনভেস্টমেন্টে অনলি 5% শো করতে হবে। এবার হচ্ছে পিএমইজিপি স্কিমে আপনি কী কী ব্যবসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যে কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেসের জন্য আপনি এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা আপনি যা খুশি ম্যানুফ্যাকচারিং করুন, সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে আপনি সর্বোচ্চ এখানে 50 লাখ টাকা পর্যন্ত লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং অপরপক্ষে আপনি যদি সার্ভিস রিলেটেড কোনো কাজের জন্য অ্যাপ্লাই করতে চান, সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 20 লক্ষ টাকা পর্যন্ত এখানে লোনের জন্য আবেদন করতে পারবেন। এবার সার্ভিস সেক্টরের মধ্যে কী কী আসছে, বিভিন্ন সার্ভিস প্রোভাইডিং কাজ বা প্রফেশনাল কাজ, যেমন ধরুন কোনো বিউটি পার্লার বা সেলুন বা টেলরিংয়ের কাজ হয়ে গেল, বা পোলট্রি ফার্মিং, ডেয়ারি ফার্মিং, এছাড়াও আরও অন্যান্য কাজ যেখানে আপনি আপনার নিজের স্কিল ইউজ করে কোনো একটা সার্ভিস প্রোভাইড করেন, সেই সমস্ত কাজের ক্ষেত্রে আপনি এখানে 20 লাখ টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। বাকি ম্যানুফ্যাকচারিংয়ে যে কোনো বিজনেসের জন্য আপনি এখানে 50 লাখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার হচ্ছে এই স্কিমে অ্যাপ্লাই করতে গেলে আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। বেসিক কিছু ডকুমেন্টস, যেমন আপনার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, একটা প্রজেক্ট রিপোর্ট আপনাকে বানাতে হবে এবং তার সাথে যদি আপনি গ্রাম এলাকায় থাকেন তখন আপনার একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি আপনি শহর এলাকায় থাকেন তখন রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের প্রয়োজন হবে না। আর তার সাথে আপনার লাগবে একটা কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ আপনি যতদূর পড়াশোনা করেছেন তার একটা প্রমাণ। এবার এগুলো হলো প্রাইমারি ডকুমেন্টস। এর সাথে বেশ কিছু অ্যাডিশনাল ডকুমেন্টসের প্রয়োজন পড়ে, যেমন একটা সেলফ ডিক্লারেশনের প্রয়োজন হবে। এই সেলফ ডিক্লারেশনের উপর আমার অলরেডি একটা ভিডিও করা আছে এবং সেলফ ডিক্লারেশনের যে ফরম্যাটটা আছে সেটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সেলফ ডিক্লারেশন ফরম্যাটের সাথে আপনার আরও যেই জিনিসগুলো প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আপনাদের নিজস্ব ল্যান্ড আছে কিনা, অর্থাৎ আপনি নিজের বাড়িতে থাকেন কিনা তার একটা প্রমাণ লাগবে। এবার সাপোজ যদি আপনি সেই প্রমাণটা দিতে না চান, তখন সরকারের থেকে ধরা হবে যে আপনারা ভাড়া বাড়িতে থাকেন এবং আপনাদের নিজস্ব কোনো বাড়ি নেই। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো এই ডকুমেন্টসটা অবশ্যই প্রোভাইড করবেন, কারণ এটা আপনার নামে থাকার কোনো প্রয়োজন নেই, এটা আপনার ফ্যামিলির যে কারো নামেও থাকতে পারে।
নেক্সট হচ্ছে আপনার প্রয়োজন হবে অ্যাডিশনাল ডকুমেন্টসের মধ্যে ব্যাংকের পাসবুক। যদি আপনার কাছে ট্রেড লাইসেন্স থাকে আপনি এখানে ট্রেড লাইসেন্স সাবমিট করতে পারবেন। তার সাথে যদি আপনার কোনো স্কিল সার্টিফিকেট থাকে আপনি সেটা সাবমিট করতে পারবেন। যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে বা সিভিল রিপোর্ট আপনার কাছে থাকে সেটা স্ক্রিনশট হোক বা কমপ্লিট পিডিএফ আপনি এখানে আপলোড করতে পারবেন। এরপর যদি আপনার কোনো মার্কেটিং টাই আপ থাকে কোনো কোম্পানির সাথে, তো সেই মার্কেটিং টাই আপের কাগজটা আপনি এখানে সাবমিট করতে পারবেন। তো এই কয়েকটা জিনিস হচ্ছে আপনার অ্যাডিশনাল ডকুমেন্টসের মধ্যে পড়বে যেগুলো আপনাকে স্কোর কার্ডে আপলোড করতে হবে। এবার আসি ইডিপি ট্রেনিং এর কথায়। এই স্কিমে লোন পাওয়ার জন্য আপনাকে ইডিপি ট্রেনিং অবশ্যই করতে হবে। এবার ইডিপি ট্রেনিং দু রকমভাবে হয়, একটা অনলাইন এবং অফলাইন। অফলাইনে যখন আপনি ইডিপি ট্রেনিং নেবেন সেটা আপনার জন্য অনেক বেশি ঝামেলার হবে। আমি অবশ্যই বলবো আপনি ইডিপি ট্রেনিংটা অনলাইন সিলেক্ট করুন। অনলাইন ইডিপি ট্রেনিং সিলেক্ট করবেন এবং সেটা পোস্ট লোন স্যাংশন করবেন, অর্থাৎ ব্যাংক যখন আপনার লোন স্যাংশন করে দেবে তারপর আপনি ইডিপি ট্রেনিংটা করবেন। সেই ক্ষেত্রে আপনার একটা সুবিধা হবে কি, এই ট্রেনিংটা আপনার জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্টে হবে, এর জন্য কোনো এক্সট্রা টাকা দেওয়ার প্রয়োজন হবে না। বাট ইডিপি ট্রেনিংয়ের জন্য বেশ কিছু জায়গায় স্ক্যাম হচ্ছে, আমাকে অনেকেই এই জিনিসগুলো কমপ্লেন করেছে বা জানিয়েছে ইডিপি ট্রেনিংয়ে কীরকমভাবে স্ক্যাম হচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি আপনাদের ইডিপি ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে কমপ্লিট গাইড করে দেবো এবং প্রয়োজন হয় আপনাকে ইডিপি ট্রেনিংয়ের সম্পূর্ণ ব্যবস্থাও করে দেবো। এরপর হচ্ছে প্রজেক্ট রিপোর্ট। এই স্কিমে অ্যাপ্লাই করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রজেক্ট রিপোর্ট। প্রজেক্ট রিপোর্টই ডিসাইড করে আপনি এই স্কিমে লোনটা পাবেন কি পাবেন না। প্রজেক্ট রিপোর্টই সবার প্রথমে আপনার ডিআইসি বা কেভিআইসি বা কেভিআইবি অফিসে জমা হবে, সেখান থেকে তারা অ্যাপ্রুভ করে ব্যাংকে পাঠাবে, তারপর ব্যাংক অ্যাপ্রুভ করলে পরে আপনি লোনটা পেয়ে যাবেন। তো প্রজেক্ট রিপোর্টটা আপনাকে খুব ভালো রকমভাবে বানাতে হবে। প্রজেক্ট রিপোর্ট যদি আপনি বানাতে না পারেন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিগত 5 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা এই সমস্ত এরিয়াতে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অনেক লোকের প্রজেক্ট রিপোর্ট বানিয়েছি এবং প্রত্যেকটা প্রজেক্ট রিপোর্ট আমাদের অ্যাপ্রুভাল হয়েছে। তো যদি আপনার প্রজেক্ট রিপোর্টে কোনো সমস্যা হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার প্রজেক্ট রিপোর্টও বানিয়ে দেবো, প্লাস অনলাইন অ্যাপ্লিকেশনটাও আমরাই করে দেবো। কারণ অনেকেই এরকম আছে যারা প্রজেক্ট রিপোর্ট নেওয়ার পরে অ্যাপ্লিকেশনটাও ঠিকঠাক করতে পারেনি, এবার সেই ক্ষেত্রে তাদের সেই প্রজেক্ট রিপোর্টটা কোনো কাজে আসে না। তো অ্যাপ্লিকেশনটা সেই ক্ষেত্রে আমরাই আপনাদেরকে করে দেবো। এবার অনেকেরই প্রশ্ন থাকে পিএমইজিপি স্কিমে রেট অফ ইন্টারেস্ট কত। পিএমইজিপি স্কিমে রেট অফ ইন্টারেস্ট আলাদা রকমভাবে কোনো কিছুই মেনশন করা নেই। আরবিআই গাইডলাইন অনুযায়ী 10 থেকে 12% রেট অফ ইন্টারেস্ট আপনাকে এই লোনের জন্য পে করতে হবে। যদি আপনারা আমার আগের এই ভিডিওটি দেখে থাকেন সেখানে আমি অলরেডি বলে রেখেছি পিএমইজিপি স্কিমে লোন কীরকমভাবে ডিস্ট্রিবিউট হয়, 60-40 এবং 40-60। অর্থাৎ যদি আপনি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনাকে 60% লোন দেওয়া হবে অ্যাজ এ ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং 40% লোন দেওয়া হবে অ্যাজ এ ওয়ার্কিং ক্যাপিটাল। যেটা আপনি ক্যাপিটাল এক্সপেন্ডিচার হিসাবে লোন নিয়েছেন সেই টাকাটা আপনাকে টার্ম লোন হিসাবে দেওয়া হবে এবং সেটাকে আপনাকে প্রতি মাসে মাসে শোধ করতে হবে। আর ওয়ার্কিং ক্যাপিটাল যেটা থাকে সেটা আপনাকে অ্যাজ এ সিসি লোন দেওয়া হবে এবং সিসি লোনের কোনো ইএমআই হয় না। সিসি লোনের জন্য আপনি যে পরিমাণ টাকা সেখান থেকে ইউটিলাইজ করবেন বা খরচা করবেন বা ব্যবহার করবেন সেই টাকার আপনাকে শুধু ইন্টারেস্ট পে করতে হবে। মান্থলি ইএমআই কত করে হয়, কত টাকা ইন্টারেস্ট পে করতে হয় তার উপর আমি অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও করে রেখেছি, তার জন্য আপনি এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিন। সিভিল স্কোর নিয়ে অনেকেরই বেশ কিছু প্রশ্ন থাকে, কত সিভিল স্কোর হলে পরে আমরা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবো। সিভিল স্কোরের যে বিষয়টা আছে এটা সম্পূর্ণ দেখে ব্যাংক, গভর্নমেন্ট আপনার সিভিল স্কোর চেক করতে যায় না। তবু আমি আপনাকে যদি একটা আইডিয়া দিই 650 থেকে 700 মধ্যে সিভিল থাকলে আপনি এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবেন, এর চেয়ে বেশি থাকলে অনেক ভালো। এবার অনেকেই এরকম আছে যাদের ফ্রেশ প্যান কার্ড, তাদের কোনো সিভিল স্কোরই নেই, তারা কোনোদিন কোনো লোন নেয়নি, কখনো কোনো ক্রেডিট কার্ড ইউজ করেনি, তাদের সিভিল জেনারেটই হয়নি, তারা কি করবে? সেই ক্ষেত্রে প্রথমে আপনি আপনার ব্যাংকের সাথে সরাসরি কথা বলুন। যদি পসিবল হয় আপনি কোনো না কোনো একটা প্রোডাক্ট এনবিএফসি লোনের থ্রুতে পারচেস করুন এবং সেই লোনটা যত তাড়াতাড়ি পসিবল শোধ করে দিন, তাহলে আপনার সিভিল জেনারেট হয়ে যাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পিএমইজিবি নিয়ে প্রচুর স্ক্যাম হচ্ছে, এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পিএমইজিবি লোন স্কিমের জন্য কেউ কখনো ফোন করে না, না তো ব্যাংক না তো গভর্নমেন্ট। আপনি যদি অনলাইনে কোনো ওয়েবসাইটে বা কোনো অ্যাডভার্টাইজমেন্টে আপনার ডিটেলস সাবমিট করে থাকেন, সেখান থেকে যদি আপনাকে তারা মেসেজ করে বা ফোন করে বলে যে আপনার লোন স্যাংশন হয়ে গেছে বা আপনার ডকুমেন্ট সেন্ড করুন, আপনার চেক করে বলছে আপনার লোনটা হবে কি হবে না, সেই ক্ষেত্রে সেটা কমপ্লিটলি ফ্রড বলে আপনাকে মেনে নিতে হবে। পিএমইজিবি লোন স্কিমের জন্য কেউ কখনো কাউকে ফোন করে না। ইভেন যারা আমাদের সাথে যোগাযোগ করে আমরাও কোনোদিন কাউকে কল ব্যাক করি না। যদি কারোর প্রয়োজন পড়ে তাদের কাজ আমরা অবশ্যই করে দিই, কিন্তু আমরা কখনো কল ব্যাক করে তাকে এটা বলি না যে আপনার কাজটা কত দূর হবে বা আপনার কাজটা করতে হবে কি না হবে, আমরা কখনোই সেটা করি না। আমার নাম নিয়েও যদি কেউ কখনো আপনাকে কল করে আপনি সবার প্রথমে আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং এখান থেকে সেটা কনফার্ম করে নেবেন। আমরা কখনো কাউকে কল করি না। যদি আপনার লোনের প্রয়োজন হয় বা প্রজেক্ট রিপোর্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার কাজ করিয়ে নিতে হবে। পিএমইজিবি লোনের জন্য কোনো মিডিল ম্যানের প্রয়োজন হয় না। আমরাও পিএমইজিবি লোন হয়ে যাওয়ার পর ক্যান্ডিডেটের কাছ থেকে কখনো কোনো পার্সেন্টেজ চার্জ করি না। যদি আপনি এমন কোনো বিজনেসের জন্য লোন নিতে চান যেটা পিএমইজিবি স্কিমের আন্ডারে আসছে না, অর্থাৎ কোনো ম্যানুফ্যাকচারিং এর আন্ডারে আসছে না বা সার্ভিস রিলেটেড কাজের আন্ডারে আসছে না, যেমন ধরুন আপনার কোনো গ্রোসারি শপ হয়ে গেল বা হোলসেলার ডিস্ট্রিবিউটার হয়ে গেল, বা আপনি যদি কোনো জামা কাপড়ের দোকান দিতে চান বা কোনো দোকানের জন্য আপনি লোন নিতে চান, তো সেই ক্ষেত্রে পিএমইজিবি স্কিমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তার জন্য রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম রয়েছে, তার উপর আমার অলরেডি একটা ভিডিও করা আছে, সেই ভিডিওটা আপনি অবশ্যই একবার দেখে নেবেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে আপনি ম্যাক্সিমাম 5 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। সেখানে আপনি
25,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম সাবসিডি পেয়ে যাবেন। তো 2026-এ পিএমইজিবি স্কিমে নতুন করে কোনো আপডেট অ্যাড হয়নি, শুধুমাত্র ইডিপি ট্রেনিং, যেটা অনলাইন ইডিপি ট্রেনিংটা বন্ধ করে রাখা হয়েছিল, সেটা আবার চালু হয়ে গিয়েছে। ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করে লোন স্যাংশন পেয়েছেন তাদের ইডিপি ট্রেনিং এখন অনলাইনেই করা যাচ্ছে। এবার অনেকেরই একটা প্রশ্ন থাকে, পিএমইজিবি স্কিমে অ্যাপ্লাই করলে পরে লোন পাওয়া যায় কিনা, পিএমইজিবি স্কিমে এর আগে কতজন লোন পেয়েছে। তো তার জন্য যদি আপনি প্রপার ইনফরমেশন চান, আপনি অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের ডিআইসি অফিসে একবার যোগাযোগ করুন, সেখান থেকে আপনি কমপ্লিট ডেটা পেয়ে যাবেন। এছাড়াও আপনি পিএমইজিবি অফিসিয়াল ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে সেখান থেকে দেখতে পারবেন আপনার এরিয়াতে কত পরিমাণ লোক লোন পেয়েছে এবং আপনার এরিয়াতে কোন কোন ব্যাংক বেশিরভাগ ক্ষেত্রে এই লোনগুলো স্যাংশন করেছে। সমস্ত তথ্য আপনি পিএমইজিবি ড্যাশবোর্ড থেকে পেয়ে যাবেন। তো হোপফুলি পিএমইজিবি স্কিম সম্পর্কে আপনি সব কিছু বুঝতে পেরে গেছেন। এরপরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে আপনি আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। আর পিএমইজিবি স্কিমের প্রজেক্ট রিপোর্টের জন্য বা অ্যাপ্লিকেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই নম্বরে।